হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলাটা শুরু করে দিয়েছি রান্নাবান্না, অফিস স্কুল সমস্ত কিছু আছে, যার জন্য সকালটা আমার একদম খুব ব্যস্তর মধ্যে দিয়ে যায়। মাঝে মধ্যে চাটা দাঁড়িয়ে দাঁড়িয়েও খেয়ে নিই, আর যখন আমি বসে খাই তখন তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ইদানিং খুব সকালটা আমি শেয়ার করতে পারছি না, ফোনটা নিয়ে একটু পড়াশোনার করছে ছেলে। ফোনে আসলে আমার ফোনটার মধ্যেই ওর স্কুলের সমস্ত কিছু পাঠানো হয়, যার জন্য একটু ইরেগুলার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরই মধ্যে আমি নিয়ে যতটা পারি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছে সেই বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। ওখানে আমি একটু মশলা ভেজে নিচ্ছিলাম, ওটা দিয়ে মাছ করব, আর একটু এখানে ডাল করছি, কারণ ছেলে মাছ খুব পছন্দ করে না। ডাল, ডিম এগুলোই পছন্দ বেশি করে। মাছ খাওয়াতে গেলে হয় ওর বাবাকে একটু মাছটা বেছে দিতে হয়, না হলে আমাকে বেছে দিতে হয়, এইগুলো করতে হয়। যাই হোক, এখানে আমি ডিমগুলোকে ঠিকঠাক জায়গায় রাখছি। একটা কথা বলি, ডিম না ফ্রিজে না রেখে এমনি খেলে যেন স্বাদটা বেশি পাওয়া যায়। জানি না তোমাদের ক্ষেত্রে এটা হয় কি না, যদি হয় আমাকে একটু জানিও। আমি ডিম এই গরমের মধ্যেও কিন্তু বাইরেই রাখছি, ফ্রিজে একদম ডিমগুলো রাখছি না। তো যাই হোক, এটা আমাকে দোকানদার বলে দিয়েছিল, তো সেই কথা মতোই এই কাজগুলো করি। দেখি বাইরে রাখলে সত্যি একটু অন্যরকম ডিমের অরিজিনাল যে স্বাদ সেটা বোধহয় পাওয়া যায়, আর ফ্রিজে একটু অন্যরকম লাগে। যাই হোক, অনেকের ক্ষেত্রে এটা নাও হতে পারে। তো ডিমগুলোকে ঠিকঠাক করে তুলে চলে যাব আমি অন্যান্য কাজগুলো করতে। আর এই যে ডিমের যে বাক্সটা, মানে যে কাগজের কাভারটা যার মধ্যে রাখা হয়, এটা আমার ঘোষালা যিনি আর কি দুধ দেয় তিনি নিয়ে যায়। ওনার গরুর এইটা জ্বালালে যেমন মশা উড়ে যায়, উনি বোধহয় ওই ক্ষেত্রেই ব্যবহার করে। যাই হোক, উনি ওইগুলো ধরে নিয়ে যায়, আমি একটা জায়গায় রেখে দিই, ওনার প্রয়োজন মতো উনি নিয়ে চলে যায়। আর এখানে মজার ব্যাপার হলো, জালনা দিয়ে সবজি রেখেছি, তো সেই সবজিটাকে আবার রান্নাঘরে নিয়ে যাব। যদিও এগুলো না আজকে রান্না করছি না, মানে সবজিওয়ালা যখন আসে তখন অলরেডি আমার রান্নাটা হয়ে যায়, এগুলো আগামী দিনের জন্য লাগবে, তো সেই জন্যই ওখান দিয়েই নিই। খুব সুবিধা। তবে বড় কিছু একটা হলে জালনাতে ঢোকে না, এই জালনাতে যেটা ঢোকে সেটা ঠিকঠাক, মানে এই কটা আমার চলে এসছে। যাই হোক, আর ওখানে কর্তাবাবু গেলেন অফিসে বেরিয়ে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এক গচ্ছা জামা কাপড় এগুলো সব কাচাকুচি করে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। তারপরেই রয়েছে অন্যান্য কাজ। তো এরই মধ্যে কিন্তু বিকেলের কাজগুলো রয়েছে, মানে পড়া রয়েছে, সেগুলোও নিতে হবে, যার জন্য দুপুরবেলা আমি অনেকটা কাজ এগিয়ে থুয়ে যাওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে একদমই হয়ে ওঠে না, একার হাতে সমস্ত কিছু করলে যা হয়। মাঝে মধ্যে তো আমার মেশিনের মধ্যে জামা কাপড়গুলো অমনি থেকে যায়, রাত্রেবেলা কখনো মেলি। আর এই যে জায়গাটা দেখছো, এখানে আমার টোটালি শেড করা, যার জন্য আমার দিনে রাত্রে যে জামা কাপড় তোলা ওঠা এই নিয়মগুলো আমি একদমই মানি না। কেন কি, এখানে শেডিং রয়েছে, অসুবিধার কিছু নেই, হাওয়া লাগলেও পড়বে না। আর রাত্রেবেলা যে সরাসরি ছাদ নেই এরকম ব্যাপারটাও নয়। তো মানে অনেক সময় হয় না যে জামা কাপড় একদম একদম ফাঁকা জায়গায় রাখতে নেই, ফাঁকা জায়গায় রাখা ঠিক নয়, অনেক সময় পাখির মলমূত্র এগুলো এসে লাগতে পারে, এই জন্য বারণ করা হয়। তো সেই ব্যাপারগুলো একদমই নেই আমার, যার জন্য আমার রাত্রেও এখানে জামা কাপড় স্টে হয়, অসুবিধা নেই। চলে এসে একটু ঘরটাকে আরেকটু ক্লিন করে নিলাম। যথারীতি আমি সকালবেলাটা কিচেনটা ঝাড় দিয়েই রান্নাবান্না শুরু করে দিই, কিন্তু হিসাব করে দেখলে কিচেন এরই মধ্যে মোছার আগে অনেক কয়েকবারই ঝাড় পড়ে যায়। তো যাই হোক, এটা আশা করি সবারই হয়। একটু সবজি বের করে কাটাকুটি করে এটা ওটা করলেই একটা ময়লা ভাব হয়, তো সেটার জন্য বারবার করে ঝাড়ু পড়ে, আশা করি সবারই হয়। আর এই যে আমার ঘরের একটা নতুন সদস্য, তোমাদের তাই একটু দেখালাম, জানিও কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে। তবে শুনতে পেলাম, মানে আমার এক বান্ধবী বললো গাছটা একটু বেশিই দামটা নিয়ে নিয়েছে। আসলে আমাকে বলছিল একটু, যেটুকু দাম বলেছিল তার থেকে আমি একটু কমিয়েছি, ভাবলাম এটাই হয়তোবা ঠিকঠাক আছে, কিন্তু না, আমি অনেকটাই বেশি দিয়ে ফেলেছি। যাই হোক, দামটা আর বললাম না। তবে যে যেখান থেকে গাছ
কিনবে একটু বার্গেনিং করো, মানে ওরা একটু বললে একটু কমায়, আর কিছুটা লাভ অবশ্যই ওদের থাকে। এমন নয় যে ওদের কাছে লাভ না রেখেই আমরা নিয়ে নিচ্ছি, তা কিন্তু নয়। তো এক গচ্ছা জামাকাপড় আবার তুলে এনেছিলাম, সেগুলোকে আবার একটু ভাঁজ করে নিলাম। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। টাটা।